আজকের রেসিপি মিষ্টি কুমড়োর ভর্তা কিভাবে করলাম আজ সেটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। বাই দ্য ওয়ে, আমি সম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি আমার এই আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো, আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও, যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা। ভীষণ টেস্টি, ভীষণ মজাদার এই মিষ্টি কুমড়োর ভর্তা তোমরা একবার বাড়িতে অবশ্যই করে দেখবে, ভীষণ ভালো লাগবে। গরম ভাতের সাথে তো জাস্ট জমে যাবে বন্ধুরা, এত টেস্টি হয় খেতে। না খেলে তোমরা কখনোই বুঝতে পারবে না যে মিষ্টি কুমড়োর ভর্তা এত টেস্টি হয় খেতে। চলো, এখানে আমি মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি। কুমড়োটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এইরকমভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি বন্ধুরা। এবার এটাতে আমি দিয়ে দিলাম সামান্য লবণ, দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি 10 মিনিট রেখে দেবো। এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমি মাখিয়ে নিয়েছি, চাইলে তোমরা হাত দিয়েও মাখিয়ে নিতে পারো বন্ধুরা। এইভাবে আমি মাখিয়ে রেখে দিলাম। এবার আমি গ্যাস কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি 4টে শুকনো লঙ্কা দিয়েছি। শুকনো লঙ্কাটা আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি চিলি ফ্লেক্স করার জন্য বন্ধুরা। ভালো করে লঙ্কাটাকে আমি একটু ভেজে নেব। দেখো বন্ধুরা, লঙ্কাটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। আমি এবার তুলে নিচ্ছি লঙ্কাটা। এবার আমি এই কড়াইতেই দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আমি সাদা তেলে করছি, তোমরা চাইলে সর্ষের তেলে করতে পারো। তেলটা গরম হয়ে এসেছে। এবার আমি কুমড়োগুলো ভেজে নেব। তার জন্য সবকটা কুমড়ো আমি দেব না, আমি 2 ব্যাচে ভেজে নেব। যেহেতু অনেকটা কুমড়ো নিয়েছি আমি, এখানে আমার 250 গ্রাম কুমড়ো আছে। ভালো করে আমি কুমড়োগুলোকে ভেজে নেব। কুমড়োগুলোকে এইভাবে ভেজে ভর্তা করলে কিন্তু বন্ধুরা অনেক টেস্টি হয় খেতে। দেখো, এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। ভীষণ টেস্টি, ভীষণ মজাদার হয় এই মিষ্টি কুমড়োর ভর্তা বন্ধুরা। অবশ্যই তোমরা একবার বাড়িতে করে দেখবে। গ্যাসের ফ্লেমটা লো করে কুমড়োগুলোকে আমি ভাজবো, তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে বন্ধুরা। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিলে পরে পুড়ে যাবে, আর এদিকে ভাজাটাও নরম হবে না বন্ধুরা। দেখো হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি এই তেলেই দিয়ে দিলাম আবার শুকনো লঙ্কা, দিয়ে দিলাম কালো জিরে পরিমাণ মতো। ভালো করে ফোড়নটাকে আমি ভেজে নেব। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম রসুন কুচি। রসুনটাকে 1 মিনিট একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব বন্ধুরা, যেন রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তবে খুব বেশি ভাজবো না। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে আমি ভেজে নেব। পেঁয়াজটাকে কিন্তু বেশি লাল করব না, গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম। আর এদিকে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কুমড়োটা ভাজা যে হয়ে গেছিল, আমি একটু ঠান্ডা করে নিলাম। ঠান্ডা করে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা নরম হয়ে গেছে ভাজাতে। এবার এই কাটার সাহায্যে কুমড়োটাকে আমি ভালো করে ম্যাশ করে নেব। চাইলে তোমরা হাত দিয়েও করতে পারো বন্ধুরা। দেখো এইভাবে আমি কাটা দিয়ে ম্যাশ করে নিচ্ছি। এইভাবে ভেজে
কুমড়ো ভর্তা করলে কিন্তু বন্ধুরা দারুণ খেতে হয়, দারুণ টেস্টি হয় বন্ধুরা। দেখো এইভাবে কাটার সাহায্যে আমি সব কুমড়োগুলোকে ম্যাশ করে নিচ্ছি। দেখো ম্যাশ করা হয়ে গেছে আমার, কত সুন্দরভাবে ম্যাশ করা হয়েছে। সাইড করে রেখে দিলাম। এদিকে দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার আমি ঝালের জন্য দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এই মিষ্টি কুমড়ো ভর্তাটা বন্ধুরা একটু ঝাল ঝাল হবে, ঝাল ঝাল হলে খেতে কিন্তু ভীষণ মজাদার হয়। লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। ভালো করে আমি আবারও একটু কষিয়ে নেব সব মশলা দিয়ে। এবার আমি যে মিষ্টি কুমড়োটা ম্যাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা, দেখতে থাকো তোমরা। এই মিষ্টি কুমড়োর ভর্তাটা কিন্তু বন্ধুরা গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে, মাছ মাংস কিছুই লাগবে না যদি এইরকম একটা ভর্তা গরম ভাতের সাথে থাকে বন্ধুরা। দেখো কত সুন্দর কড়াই থেকে উঠে যাচ্ছে। এইভাবে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা। তবে বেশিক্ষণ সময় লাগবে না, যেহেতু আমি মিষ্টি কুমড়োটাকে আগে থেকেই ভেজে রেখেছিলাম, তাই একদম অল্প সময় রেডি হয়ে যাবে মিষ্টি কুমড়োর ভর্তা। এইভাবে ভালো করে আমি মিশিয়ে নেব। যারা কুমড়ো খেতে পছন্দ করে না, এইরকম একটা ভর্তা হলে পরে তারা ভীষণ ভালোবাসবে খেতে। দেখো আমি এবার একটু বিট নুন দিয়ে দিলাম, দিয়ে দিলাম সামান্য মিষ্টি, আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। আবারও ভালো করে আমি সব কটা উপকরণ দিয়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার মিষ্টি কুমড়োর ভর্তা একদম রেডি পরিবেশন করার জন্যে। এবার তোমাদেরকে প্লেটে বেড়ে দেখাচ্ছি। দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে, একদম লোভনীয় না? ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয় বন্ধুরা। যারা মিষ্টি কুমড়ো খেতে পছন্দ করো না, এরকম একটা ভর্তা অবশ্যই বাড়িতে বানিয়ে খাওয়াবে, বারবার করার অনুরোধ জানাবে বন্ধুরা। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।